আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেবরের বিয়ে শপিং করছি। দেবরের বিয়ে শপিং শেষ করে রওনা দিব বরিশালে, কারণ বরিশালে আমার চাচাতো দেবরের বিয়ে। আমি অনেক অসুস্থ ছিলাম, তারপরেও হিমোগ্লোবিনের সমস্যা 2 ব্যাগ রক্ত ভরে তাজা হয়ে চলে আসলাম বরিশালের দিকে। এই যে বাচ্চারা অনেক মজা করছে। আসলে বরিশালের রোডগুলোতে যে গাছগুলো লাগানো হয়েছে, ফুলের গাছগুলা, এত সুন্দর সুন্দর ফুল, কালারফুল ধরে আছে। রোডগুলো দেখতে এত সুন্দর লাগছে। এই যে আমরা একটু নাস্তা খাওয়ার জন্য সবাই নামলাম। রুটি, পরোটা, ডিম ভাজি নাস্তা করে আবার রওনা দিলাম। কিন্তু দুঃখের বিষয়, গাড়িটা এখানে নষ্ট হয়ে যাওয়াতে আমাদের গাড়িগুলো আমাদের বাড়িতে যাচ্ছে না। তাই কষ্ট করে সবাই সবার ব্যাগ লাগেজ দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। কিন্তু অনেকখানি পথ হেঁটে যাওয়াতে আমাদের অবস্থা সবারই খারাপ। একে তো অনেক গরম, গরমে আরও অবস্থা খারাপ হয়ে গেছে। ওই দেখেন আমাদের সব গ্রুপ যার যার ব্যাগ নিয়ে রওনা দিচ্ছে। এখানের মধ্যে আমাদের আবার জামাই বাবাজিও আছে। জামাই বাবাজির একটু বয়স কম, চ্যাংড়া বয়সের পোলাই বিয়ে করছে। দুবাই ছিল, দুবাই থেকে আসছে। দেখেন ওর অবস্থা আপনাকে দেখাচ্ছি। আমার জামাই বাবাজির আপনাদের লুক দেখাচ্ছে। এই যে হচ্ছে জামাই বাবাজি, লুঙ্গি পরা, গেঞ্জি পরা যাচ্ছে। আমি বলতেছি তোমার এই অবস্থা কেন? ওই যে লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, গরমে সবাই পৌঁছে যার যার মতো ব্যাগ ফেলে দিয়ে, দেখেন আমাদের এই বাড়ির সামনে একটা খাল আছে, এই খালের মধ্যে সবগুলা ডুবাডুবি করতেছে। কারণ এরা মনে হয় যে এই অবস্থা, যে পারলে ওইখান থেকেই লাভ দেয়। একদম আইসা দেখি যে সবগুলা আমার হাজব্যান্ড সহকারে, ছেলেরা, বাচ্চারা, মামারা, চাচারা, বাবুরা পর্যন্ত সবগুলা নেমে গেছে। বলতেছে এইটার যে আনন্দ, তারা আর অপেক্ষা করতে পারে না। এই গরমের মধ্যে, রোদের মধ্যেই এই যে পানির মধ্যে ডুবাডুবি করতেছে। যাক, তারা পানির মধ্যে আনন্দ করতেছে। আমরা মহিলারা চলে গেলাম বাসার ভেতরে, যে ওখানে এখন গাছ থেকে পেড়ে গাছের নিচেই বসে বসে আম খাবো। আমটা গাছের নিচে বসে খাওয়ার যে কি মজা! ঢাকার মধ্যে তো খাই, কিন্তু এই রকম আনন্দ আর পাই নাই। এই যে আমার ভাবি বলতেছে যে একটু ছাবি দিয়ে মাছ ধরে নিয়ে আসবে। আর আমি বলছি তাহলে কচু রান্না করেন, একটু দেশের কচু টাটকা টাটকা খাই। যে মাছ কিনে নিয়ে আসছে। যাক, তারপরে এই যে চাচার সাথে ভাইগনারা, ছোট ছোট বাচ্চারা সবাই স্লোগান দিচ্ছে ওর আজকে বিয়ে। সবাই অনেক মজা করতেছে। ওকে নিয়ে খালের মধ্যে একটু চুবানি খাওয়াই নিয়ে আসছে। এই দেখেন অবস্থা ওর। আর মেয়েরা এদিক দিয়ে একটু ছবি তুলবে, তাই ওরা একটু রং রেডি করছে, সাজাচ্ছে। জাস্ট 2টা গালে একটু ছোঁয়া দিয়ে ছবি করবে। কিন্তু ওইটার ওই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। ছোট বড়, মহিলা পুরুষ যা আছে, বাচ্চাদের পর্যন্ত অবস্থা খারাপ। রং দিয়ে দেখেন এই টুনটুনিরও পর্যন্ত কি করেছে। রং দেওয়া শেষ হয়ে গেল, এখন হলুদ বাটাবাটি, হলুদের পর্ব শুরু। এই যে ওকে উঠায় নিয়ে আসছে, এখন ওকে হলুদ দিবে। আর এদিকে আমরা মোটামুটি রান্না সারতেছি, দুপুরের খাওয়ার জন্য একটু বিরিয়ানি রান্না করবে। আর রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে এই যে জামাই বাবাজি রেডি। জামাই বাবাজি বলতেছে এটাই যেন আমার শেষ বিয়ে হয়, সবাই দোয়া করবেন আমি বউ আনতে যাই। যাক, আমিও বললাম যাও, দোয়া করে দিলাম, বউ নিয়ে আসো। আমরা সবাই যাচ্ছি। এই যে আমাদের বাড়ির সামনের জায়গাটুকু, সবাই এখন গাড়ির জন্য অপেক্ষা করছে। সবাই গাড়িতে উঠবে। গাড়িতে উঠে আমরা রওনা দেবো। মেয়ের বাসা অনেক কাছে, বেশি দূরে না। গাড়ি দিয়ে গেলে মনে হয় 15-20 মিনিট লাগে, হয়তো বা এর থেকেও একটু কম লাগবে। এই যে বলতে বলতে মেয়ের বাসায় চলে আসছি। এখানে ওরা গেট ধরে খাওয়া দাওয়ার পর্ব সারছে। এখানে অনেক গরম ছিল, তাই আমি বেশিক্ষণ থাকিনি। আমি, আমার বাচ্চা, আমার কয়েকজন জাল চলে আসছি। এখানে আমরা লাগেজটা বুঝিয়ে দিয়ে বউটাকে রেডি করেছে। আজকে এই পর্যন্তই। ও বিয়ে টিয়ে কাজ সেরে বউ নিয়ে সবাই, ছেলেরা বাসায় চলে আসবে। আমরা চলে আসলাম বাড়িতে। আল্লাহ হাফেজ।